জনগণের যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। আপনাদের কথা আপনারা সংসদে গিয়ে বলবেন, এটাই যথার্থ। পেটে ব্যথা, হার্টে ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনি আমাকে বললেও কি আমি সেই ব্যথা অনুভব করতে পারবো? আপনার ব্যথাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন, সেটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ। ফুল কোনো জায়গায় লাগানো হয়, মানুষ বলে যে ফুল চাষ করেছে। আর যদি বিভিন্ন জাতের ফুল থাকে, মানুষ বলে বাগান গড়ে তুলেছে। আমরা সেই চাষে নয়, বাগানে বিশ্বাসী। আমি আশ্বস্ত হয়েছি এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন, তারা মন খুলে কথা বলেছেন, এটা আমার বিশ্বাস হয়েছে। যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ। আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে, তারা প্রকৃত মানুষ নয়। সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না। সম্মান, ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে। এবং কারো কথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না। তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী। যখন এটি হবে, তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে। যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব। তো তারা বাস্তবায়ন করেননি। পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব। আসলে তারা খুব ভালো মানুষ, তারা এক কথার মানুষ, তারা তাদের কথা থেকে নড়েন না। এই করব কথাটা তারা বাদ দিতে চান না, করেছি এইটা বলতে চান না। একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন, বন্ধু তোমার এখন বয়স কত? তো উনি বলেছিলেন এই ধরো 60 হবে। বলে তোমার বয়স এখনো 60? তুমি সেই 10 বছর আগে বললা 60, 20 বছর আগেও বললা 60, এখনো বলতেছো 60, এগুলা কি বলো তুমি? ভাই আমি এক কথার মানুষ না, কথা বদলাই না। তো ওই সংস্কৃতির বিকাশ নয়, বিনাশ চাই। কয়টা মন্দির, কয়টা মঠ, কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো? আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক সেটা চাই। এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আমরা এই সংস্কৃতি দেখতেই চাই। হ্যাঁ, আমরা সরকারে নই, কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন। চেষ্টা করি যা বুঝি সেটা বলার, এটা বুঝি না এটা বলিও না। আর যা বলি চেষ্টা করি এটা করার, যা পারবো না এটা বলতে চাই না। এখানে সঙ্গত অনেকগুলা দাবি সন্তোষ দা বলেছেন, আর অনেকেই বলেছেন, আমি তাদেরকে রেসপেক্ট করি। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে, না বুঝে, না স্টাডি করে আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ, তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে। এগুলো পরখ করে দেখে দেশ, রাষ্ট্র, আপনাদের সকলের, আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলো সঙ্গত, এগুলো বলি আর না বলি, যখনই সুযোগ পাবো, কি সরকারি আর কি বিরোধী দল, এটা আমার কাছে ইম্যাটেরিয়াল। যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করব। যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসেবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, বলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। শেষ করি, একটু শেষ করি। হ্যাঁ,
আপনারা আসলে মোস্ট ওয়েলকাম।